লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে ভয়াবহ বিস্ফোরণে ধ্বংসস্তূপ থেকে নিজেদের প্রয়োজনীয় মূল্যবান জিনিসপত্র ও নিখোঁজ স্বজনদের খোঁজ করছেন স্থানীয়রা। ভয়াবহ এই বিস্ফোরণকে লেবাননের রাজনৈতিক নেতাদের কয়েক বছরের অব্যবস্থাপনার ফল হিসেবে দেখছেন অনেকে। যদিও ওই ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করার অঙ্গীকার করেছে লেবানন সরকার। এ নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 2013 সালে মালিকানাবিহীন উচ্চমাত্রার রাসায়নিক বিস্ফোরকের একটি চালান নিয়ে বৈরুত বন্দরে পৌঁছায় একটি জাহাজ। লেবানন কর্তৃপক্ষ জাহাজটি নিয়ে তেমনই পদক্ষেপ নেয় যেভাবে তারা দেশের বিদ্যুতের ঘাটতি, বিষাক্ত কলের পানি ও উপচে পড়া বর্জ্য ব্যবস্থাপনা করছে। আর তা হল বিষয়টি নিয়ে বিরোধে জড়িয়ে পড়া এবং আশা করা সমস্যাটি নিজ থেকেই সমাধান হয়ে যাবে। কিন্তু মঙ্গলবার 2750 টন উচ্চ ঘনত্বের অ্যামোনিয়াম নাইট্রেট আগুনে বিস্ফোরিত হয়েছে। কর্মকর্তারা বলেছেন, এই বিস্ফোরণের ধাক্কা এতই শক্তিশালী ছিল যে রাজধানীর গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনা ধুলোয় মিশে গেছে। নিহত হয়েছেন অন্তত 135 জন এবং আহতের সংখ্যা প্রায় 5000। এছাড়া 2 লাখের বেশি মানুষ গৃহহীন। We have been all over every hospital in Beirut, says a man relentlessly looking for his 27-year-old son. We don't know if he is dead or alive. লেবানন সরকার বিস্ফোরণের ঘটনা তদন্তের অঙ্গীকারের কথা জানালেও জড়িতদের অনেকেই দেশের রাজনীতিকদের বহু বছরের অব্যবস্থাপনা ও অবহেলার ফল হিসেবে মনে করছেন এই বিস্ফোরণকে। অনেকের কাছে ক্ষোভের বড় কারণ হলো দেশের সর্বশেষ এই বিপর্যয়ে কোনো ঐতিহাসিক বিরোধের জের ধরে হয়নি, এটি নিজেদের ডেকে আনা। ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সীমিত সামর্থ্যে উদ্ধারকর্মীরা কয়েক হাজার আহতকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। বেশ কয়েকটি হাসপাতাল সেবা দিতে পারছে না। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য সবকিছু করতে হবে বলেছেন লেবাননের স্বাস্থ্যমন্ত্রী। I saw people walking like ghosts in the streets. They were full of blood. বিস্ফোরণের আঘাতে ভূমধ্যসাগরের তীর ও বন্দরের কাছের আবাসিক জেলাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাদ যায়নি আরেকটু দূরবর্তী এলাকাও। বিস্ফোরণে সৃষ্ট ভূমিকম্পে কয়েক মাইল দূরে পাহাড়ি এলাকার বিভিন্ন ভবনের জানালাও ভেঙে গেছে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।